নমস্কার বন্ধুরা, মোনার রান্নাঘরে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি মুরগির মাংসের একটা রেসিপি। এই রেসিপিটা আজকে একটু অন্যরকম করে রান্নাটা আমি করেছি। আমি আজকে যে অন্যরকম করে রান্নাটা করেছি, এরকম করে রান্নাটা করলে খেতে ভালো লাগে, টেস্ট হয় খেতে। আর এখানে আমি কি কি মশলা ব্যবহার করেছি, কেমনভাবে রান্নাটা করেছি দেখুন। রান্নাটা কেমন করে আমি করেছি দেখুন। মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হবে, ভালো লাগবে খেতে। রান্নাটা করার জন্য এখানে আমি 500 মুরগির মাংস নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকম ছোট ছোট করে আমি পিস করে নিয়েছি। এখানে মাংসের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখানে হাফ চামচের একটু কম আমি হলুদ গুঁড়ো দিলাম। এখানে আমি হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিলাম। হাফ চামচ মতো একটু কম গুঁড়ো লঙ্কা দিলাম। এখানে 2 চামচ মতো আমি টক দই দিয়ে দিলাম। এখানে আমি পাতিলেবুর রস দিয়ে দেব। ভালো করে হাত দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে মেখে নেব। মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে আমি 20 মিনিট মতো রেখে দেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজ টমেটো কেটে নিয়েছি। টমেটো দুটো আমি মিক্সির জারে পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি এখানে 75 গ্রাম মতো আমি তেল দেব 500 মাংসে। একটা তেজপাতা, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে ভালো করে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি হাফ চামচ মতো কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ মতো আদা রসুন বাটা দেব। মশলাটাকে ভালো করে আমি ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। একটু ভালো করে ভেজে নিতে হবে। মশলাটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখানে আমি যে টমেটো দুটো পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম। টমেটোটাকে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে টমেটোর। টমেটোগুলোকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখানে আমি যে মাংসগুলো রেখেছিলাম মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মাংসটা যত ভালো করে কষাবো তত খেতে ভালো লাগবে। তা আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব ভালো করে। এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। 5 মিনিট আমার হয়ে গেছে। মাংসটা আবার নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নেব আমি। এখানে আমি একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নেব আমি। এখানে আমি আর 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো আরেকবার। 5 মিনিট আমার হয়ে গেছে। মাংসটা আর একটু নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে।
ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি জল দিয়ে দেব। আমি এখানে অল্প পরিমাণে জলটা দেব, কারণ মাংসটা আমার কষা কষা হবে। এখানে আমি কোনো ঝোল রাখবো না। ঝোলটা আমার ফুটে উঠেছে। এখানে আমি আর 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। 5 মিনিট আমার হয়ে গেছে। মাংসটা আমার রান্না হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি ভাজা জিরে গরম মশলা গুঁড়ো দেবো একটু। ভাজা জিরে গরম মশলা গুঁড়ো আর একটু লবণের পরিমাণটা একটু কম লাগছে, তাই একটু আমি লবণ দিয়ে দেব। মাংস রান্নাটা আমার হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, একটু লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।